গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবাঙ্গী অ্যান্ড ফ্যামিলি। হ্যাঁ, সকাল সকাল চলে এসেছি দিদির বাড়িতে। আমাদের 2-3টে বাড়ি পরেই দিদির বাড়িতে আজকে কালী পুজো, ওদের মানসিকের কালী পুজো, তাই সকাল থেকেই শুরু হয়। তো এই যে মা কালী চলে এসেছে কালকে রাত্রেই। আর আমাদের নবদ্বীপের রিচুয়াল, যে কোনো পুজোর আগে শিব আসে। তো আমাদের বাড়ির কাছে বুড়ো শিবতলা, তাই বুড়ো শিবকেই আনা হয়। তো দেখতেই পাচ্ছ দিদি বসে রয়েছে নিচে, এটা ওনার নাম হচ্ছে শিউলি বসাক, আর এই যে ওনার ছেলে গুড্ডু। তো এরা মানে আমাদের পাড়ার পরিচিত দিদি, কিন্তু খুবই মানে ক্লোজ যাকে বলে। তো এই দেখতেই পাচ্ছ শ্রেয়াও চলে এসেছে, ও উপোস করেছে, ও সকাল থেকেই রয়েছে। এবং এছাড়াও পাড়ার অনেকে রয়েছে এই পুজোতে। অ্যাকচুয়ালি শ্রেয়া মানে রিসেন্টলি হচ্ছে তোমার গুরুমন্ত্র নিয়েছে, আর যেহেতু ব্রাহ্মণের বউ, ওর জন্য ঠাকুরের ভোগের রান্নায় ও আর আমাদের আরেক দাদা রয়েছে, তার মা, দুজনে মিলে করছেন। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, সব কিছু দেখাবো। শুধু একটাই কথা বলবো, ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখার একটা ছোট্ট অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, সবার সাথে শেয়ার করে দিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই করে নিও। তো চলো দেখতে থাকো আমার সঙ্গে ভিডিওটা। তো দেখতেই পাচ্ছ ভাই এখন শিবের মানে শিব ঠাকুরের মাথায় মালা পরালো। এবার একে একে সবাই শিবের মাথায় জল ঢালবে, মানে দুধ জল ঢালবে। আমাদের এখানে দেখুন, তোমরা দেখেছো যে রাসেও আমাদের পুজোর আগে শিবের পুজো হয়, ঠিক সেই রকম এখানেও মানে কালী পুজোর আগে শিবের পুজো হবে। তো এই দেখো ভাই এখন প্রথমে দুধ দেবে, তারপরে আস্তে আস্তে একে একে সবাই ওর পরে বাবার মাথায় জল ঢালবে। তো দেখতেই পেলে সবার শিব ঠাকুরকে স্নান করানো হয়ে গেছে, তারপরে ভাই মুছিয়েও দিলে। এখন দিয়ে আসার পালা। এখন ওরা বুড়ো শিবতলায় গিয়ে দিয়ে চলে আসবে এবং তারপরে শুরু হবে মায়ের পুজো। তো দেখতে থাকো, সঙ্গে থাকো।
তো বন্ধুরা, তোমাদের সাথে আমি কিছুটা পুজো এখনও অবধি শেয়ার করে ফেলেছি। আর এখন হচ্ছে অঞ্জলি দেওয়ার পালা। তো যারা যারা উপোস রয়েছে তারা অঞ্জলি দিচ্ছে। অ্যাকচুয়ালি আমিও কিন্তু সকাল থেকে পুরো না খেয়েছিলাম, জানি না কী কারণে আমি অঞ্জলিটা দিলাম। মা হয়তো চায়নি আমি অঞ্জলি দিই, তার জন্যই হয়তো অঞ্জলিটা আমি দিতে পারলাম না। তো যাই হোক, মন খারাপ করে কোনো লাভ নেই। তো এই যে মায়ের মূর্তি, আর সামনে চলছে অঞ্জলি দেওয়া। তো অঞ্জলি দেওয়া এখন হয়ে গেছে সবার, এখন ভোগ বাড়ার চরম পর্যায়ে চলছে। আর মেহুল সোনা আমার কোলে বসে রয়েছে। তো ওদের ভোগটা বাড়া হয়ে গেলেই তারপরে মায়ের ভোগ আরতি হবে, ভোগ দেওয়া হবে। তো সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। অ্যাকচুয়ালি কী বলো, শ্রেয়া যেহেতু ব্রাহ্মণের বউ, ওর জন্য ও এইসব কাজ করছে। আর এই দেখো ভোগ যাচ্ছে, আর দিদি সামনে গঙ্গা ছেটাতে যাচ্ছে, আর শ্রেয়া পিছনে ভোগ নিয়ে যাচ্ছে। আর এরপরেই হবে ভোগ আরতি, তারপরে হবে যজ্ঞ, তাহলেই শেষ পুজো। আর এটা যেহেতু তোমার মানসিকের পুজো, তার জন্য না সকাল সকাল মানে সন্ধ্যা হওয়ার আগেই, সূর্য ডোবার আগেই হচ্ছে মাকে ভাসানে নিয়ে যেতে হবে, মানে বিসর্জনের জন্য মাকে বের করতে হবে বাড়ি থেকে। এই যে মায়ের ভোগ হচ্ছে, তাই কাপড় দিয়ে ঢেকে রেখেছে। তো ভোগ হওয়া কমপ্লিট, এখন শুরু হয়ে গেছে যজ্ঞ। তো মায়ের সামনে পুরো পুজোটা দেখলাম, তো মানে এত ভালো লাগলো কি বলবো। আমি তো মানে সত্যি সবাইকে বলে যাচ্ছিলাম, সত্যি খুব ভালো লাগলো পুজোটা দেখতে। আমাদের এখানে মানে কালী পুজো হয়, কালী পুজো রাতে, তখন তো আমি আর থাকতে পারি না নবদ্বীপে, কারণ তোমরা সবাই জানো আমি কালী পুজোতে বাড়িতে যাই, আমাদের ওখানে বড় করে পুজো হয়। তো তার জন্য এই পুজোটায় থাকতে পেরে সবার সাথে আমি খুব খুশি। তো এই যে মেহুল এখন যাচ্ছে ওর বাবার কাছে, যেখানে আমাদের দিদিরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে আমাদের মাঠে। তো এখানে ওর বাবার কাছে আমি ওকে দিয়ে আসতে গিয়েছিলাম, দিয়ে আবার চলে আসলাম। এসে দেখছি যজ্ঞ অলরেডি কমপ্লিট হয়ে গেছে। মায়ের কপালে যজ্ঞের ফোঁটা দিয়ে তারপরে একে একে সবার কপালে দিয়ে দেবে ঠাকুরমশাই যজ্ঞের ফোঁটা। তো কি বলো তো, মানে এই সময়টা না খুবই একটা মায়াবী সময় যাকে বলে। মা আসছে এটাই ভালো লাগে। তো যাই হোক, এখন আরতি হয়ে গেছে একবার, আরেকবার হচ্ছে, কারণ এবার হচ্ছে বিদায় আরতি। এরপরেই মায়ের ঘট বিসর্জন হয়ে যাবে, মাকে বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হবে। তো তার জন্য এখন হচ্ছে মায়ের বিসর্জনের আরতি। তো দেখতেই পাচ্ছ দিদি বরণডালা নিয়ে চলে এসছে বরণ করার জন্য। তো দিদি করবে, আর যারা যারা উপসী রয়েছে তারা প্রত্যেকেই বরণ করে নেবে। তো হচ্ছে এখন মানে বরণ করার পালা। তো চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ যে মাকে বরণ টরণ করে তারপরে ভ্যানে তোলা হয়ে গেছে। এটা হচ্ছে দাদা, মানে যার বাড়িতে পুজো, ভীষণই ভক্তি ভরে মায়ের পুজো করেছে। মানে সত্যি মানুষটা একা হাতে সব কিছু নামিয়েছে যাকে বলে। ওইদিকে খাবারের দায়িত্ব, এদিকে পুজোর দায়িত্ব, মানে খুবই যাকে বলো মানে ভালো বলা চলে।
দাদার সাথে আমাদের অনেক দিনকার সম্পর্ক, সোমনাথের সাথে তো বহুদিনকার, আমার সাথে তো বিয়ের পর থেকেই সম্পর্ক খুব ভালো। তো চলে এসেছি আমরা গঙ্গার ঘাটে, আমাদের বাড়ির সামনেই, তোমরা জানো গঙ্গার ঘাট। তো এবার হচ্ছে মন ভারাক্রান্ত হয়ে ওঠার সময়, মাকে তো বিদায় জানাতেই হবে। তো চলো, ভিডিওটা কীরকম লাগলো আমাকে অবশ্যই জানিও। ভিডিওটা আজকে এই পর্যন্তই আমি রাখছি। তো সারাটা দিন মায়ের সাথে খুব ভালো সময় কাটিয়েছি, তোমাদের সাথেও পুরোটা শেয়ার করেছি। কীরকম লাগলো আমাকে অবশ্যই জানিও। ভারাক্রান্ত মন নিয়ে ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি, মায়ের বিদায়ের বেলা। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি।